আমি বলছি কি, তুই একটা অনশন ধর্মঘট কর। তুই বল, আমি মানবো না, আমার এটা হতেই হবে। And we are you. না, we are you. সঙ্গে আছি। এই দাদা, এই ভুলভাল বলছে কিন্তু ঠিক বলছে। এই দাদা, তুই এটা কিন্তু করতেই পারিস, তাহলে আমরা সবাই তো সাথে থাকবো। We stand alone. বৈভব, প্রথমে বুঝতে পারিনি, কিন্তু ময়ূরের কথাটা বুঝতে পারলাম। মানে এটা যদি তুই করিস না, তাহলে কিন্তু মনে হয় কাজের কাজ হলেও হতে পারে। মানে দাদুগুলো মনে হয় শায়েস্তা হবে, জানিস তো? Yes. হয়েছেটা কি? হ্যাঁ, তোদের হয়েছেটা কি? কি ভুলভাল বকছিস বলতো? হ্যাঁ, আরে এইটুকু ব্যাপারের জন্য আমি খাওয়া দাওয়া ছেড়াও? অত সোজা নাকি? হ্যাঁ, আরে বাবা, তোরা শুধু নেগেটিভটা দেখছিস, আমি তো এর মধ্যে একটা ভালো ব্যাপারও দেখতে পাচ্ছি। ভালো ব্যাপার? কি ভালো ব্যাপার? তোরাও না সত্যি একবার ভেবে দেখেছিস? এখন অন্তত আমি নিশ্চিন্ত, সামনের কটা দিন অ্যাটলিস্ট আমায় ওই মহারানীর গোমড়া বদমেজাজি মুখটা দেখতে হবে না। আরে এখনই তো পার্টি করার সময় রে, ভালো মন্দ খাবো, পেট পুজো করবো। তো একটা কাজ কর, সময় নষ্ট না করে না তাড়াতাড়ি গিয়ে আর মা ছোট মাকে বল কিছু ভালো কাজ রান্না করতে। আরে যা যা, দাঁড়িয়ে আছিস কেন? যা যা যা, কোনো কথা না, মাকে গিয়ে বল। এরাও সত্যি বড্ড বোকা। দাদুদের কথাগুলোকে বেদ বাক্য মেনে চলে এলো আমার মধ্যে। আরে বাবা, আমার মহারানীর রাগী বদমেজাজি মুখটা একদিন দেখতে না পেলেই আমার ভাত হজম হয় না। আর এতদিন ধরে নাকি আমি ওকে না দেখে থাকবো। দিনে অন্তত একবার তো আমায় মহারানীকে ঠিক দেখতেই হবে, আর সেটা করতে আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না। হায় ভগবান, এইসব কাণ্ড কি আমার ছেলের জীবনেই হতে হলো? ওকে কোনোদিনও স্বাভাবিক জীবন যাপন করতে পারবে না, ওকে কোনোদিনও সুখে ঘর সংসার করতে পারবে না। ওর কপালে যেন কি আছে কে জানে। আমার কিচ্ছু ভালো লাগছে না। কি গো, রাত দুপুরে বসে আছো কেন? এখনো বিছানা করোনি? কি আছো, শোবে রবে না নাকি? কি হয়েছে? হ্যাঁ, কি গো, কাঁদছো কেন? আমার ভালো লাগছে না। কেন, কি হয়েছে বলবে তো? তোমরা অর্জুনের ব্যাপারে সত্যি সত্যি এবার কিন্তু বাড়াবাড়ি শুরু করেছো। কিসের বাড়াবাড়ি? বাড়াবাড়ি নয়, এই যে একটার পর একটা সিদ্ধান্ত নিচ্ছ, তাতে যে অর্জুনের মনে কত কষ্ট হচ্ছে তোমরা ভাবতে পারছো? কি আশ্চর্য, আমি সিদ্ধান্ত নিচ্ছি নাকি? যা করার বাবা আর হরকা করছে, ওরা নিশ্চয়ই ভালো বুঝছে তাই করছে, অর্জুনের ভালোর জন্যই করছে। তাতে যে আমার ছেলেটার কত কষ্ট হচ্ছে। বাজে কথা বলো না তো, তোমার ছেলের কষ্ট হচ্ছে, ও তো দিব্যি আছে। কষ্ট হচ্ছে তোমার মনে হলো ও দিব্যি আছে? তাছাড়া আবার এই তো ডাইনিং টেবিলে বসে চোট বচস্য লেজ চোপে ও সব খাচ্ছে, হাত চেটে ফুটে, ভালোই তো আছে। আমি তো ওর মধ্যে কোনো কষ্ট দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ না, না দেখতে চাইছো না বলো তো? আমি তোর মা, আমি বুঝতে পারছি ওর জন্য কত কষ্ট হচ্ছে। তুমি যদি মায়ের মন নিয়ে দেখতে, তুমিও বুঝতে পারতে ওর কত কষ্ট। ঠিক আছে, শোনো। আরে কোথায় যাচ্ছ? আরে আরে শোনো, আরে শোনো তুমি। কি মুশকিলে পড়ে গেলাম, বলতেও পারা যাবে না যে বাবা কেন এসব বলেছে। এদিকে আবার কান্নাকাটি করে রাত রাত জেগে শরীর খারাপ না হয়। কৃষ্ণা, কি হয়েছে তোর? তুই এরকম চুপ করে দাঁড়িয়েছিলি, কি হলো? আমার কথার উত্তর দিচ্ছিস না কেন? তুই শুনতে পাচ্ছিস না আমি কি বলছি? শোন কৃষ্ণা,
এই যে সবাই মিলে তোদের দুজনের মুখ দেখা দেখি বন্ধ করে দিচ্ছে, এটা কিন্তু আমার মোটেই ভালো লাগছে না। ঠাম্মা, আমার দাদু যা করছে তা নিশ্চয়ই আমাদের ভালোর জন্যই করছে। আর প্লিজ ঠাম্মা, এই নিয়ে আমাকে আর কিছু বলতে এসো না। আমার এই নিয়ে কথা বলতে ভালোও লাগছে না। তুই বুঝছিস না কেন? তুই যদি কিছু না বলিস বাবা, আরে বাবা, আমি সারা বাড়িতে তোমাকে খুঁজে বেড়াচ্ছি, রাত্রিবেলা তুমি এই ঘরে বসে আছো। জানলাটা এবার থেকে বন্ধ করে শুবি, বুঝলি কৃষ্ণা? সবে পুজো গেল তো, নতুন ঠান্ডা পড়ছে। বাবা কেন, এখন তো এমন কিছু ঠান্ডা পড়েনি। আর তাছাড়া তুমি তো জানো আমি রাতে ঘুমোতে পারি না, জানলা বন্ধ থাকলে আমার অস্বস্তি হয়। হোক না একটু অস্বস্তি, অসুবিধে তো কিছু নেই। আচ্ছা বোঝায় কি হচ্ছেটা কি? হ্যাঁ, এই কৃষ্ণার জানলাটা বন্ধ করার জন্য তুই উঠে পড়ে লাগলি কেন? হ্যাঁ, আমি সত্যি কথাটা বলি, ওই জানলাটা খোলা থাকলে ওই বাঙাল ছেলেটা ওকে দেখবে, আর খামাখা ওদের ডিভোর্সটাও পিছিয়ে যাবে। তার চেয়ে জানলাটা বন্ধ থাকাই ভালো। বাবা তুই শুয়ে পড়, মা ওকে শুতে দাও। শুয়ে পড়। চিঙ্কা, কি হলো? এভাবে বসে আছো কেন? ঘুমোতে যাবে না? না বউ, আমার শুতে যেতে ইচ্ছে করছে না। আমার কিচ্ছু ভালো লাগছে না, খুব মন মরা লাগছে, জানো তো। বুঝতে পেরেছি। জানো তো, আমারও না কৃষ্ণ আর অর্জুনের ব্যাপারটাকে নিয়ে খুব মন খারাপ লাগছে। কি যে করি, কিছু মাথাতেই আসছে না। কি জানো তো, যত ভাবছি না উপায়ের কথা, উপায় তো মাথায় আসছে না। কিন্তু মাথাটার মধ্যে এমন প্রেসার পড়ছে না, মনে হচ্ছে মাথাটা একেবারে ফেটে বেরিয়ে যাবে, কিন্তু উপায় আসছে না কোনো। আরে বাবা, এরকম বললে হবে? তুই দাদু কত ভরসা নিয়ে আমাদের এ বাড়িতে নিয়ে এসেছে বলো তো। আর এখন যদি আমরাই হেরে যাই তাহলে তো কত খারাপ হবে। আমার তো মাঝে মাঝে মনে হচ্ছে গিয়ে একেবারে খামচে দি। এই দাদুগুলো যে কোত্থেকে এই বিটকুল বিচ্ছিরি অসভ্য বাদর উকিলটাকে নিয়ে এসছে না, আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে, কিন্তু দেখলেই মনে হচ্ছে খামচে দি। ঠিক বলেছ, পচা একটা উকিল, ওর জন্যই যত কিছু। আরে ও ডিভোর্স করিয়েই ছাড়বে দেখবে। আমার তো মাথাতেই আসছে না, কি যে করি, কি যে করি। কিংকং, আমি বলবো, আমার মনে হচ্ছে কি বলতো, যদি তুমি আমি দুজনে মিলে কিছু ভাবি না, দেখবে কিছু না কিছু একটা প্ল্যান আমরা বের করতেই পারবো। বলছো? শিওর? শিওর। যা, মহারানী জানালাটা বন্ধ করে এত তাড়াতাড়ি শুয়ে পড়লো। একবার মুখটা দেখবো ভেবেছিলাম, তাও হলো না। ধুর, না, ও তাহলে হয়তো নিজেই চায় না আমার সাথে মুখোমুখি হতে। বাবা জানলাটা বন্ধ করে দিল, কিন্তু ওই জানলাটা বন্ধ থাকলে আমার তো অস্বস্তি হয়, একদম থাকতে পারি না। না না, আমি বরং গিয়ে খুলে দিই জানলাটা।
মহারানী, শেষ পর্যন্ত তাহলে জানালা খুলে আসতেই হলো তো? বাহ, ভালোই করেছো। তোমাকে আজকে একবারও দেখিনি, তাই আমার মনটাও না ঠিক ভালো লাগছিল না। অর্জুন এইভাবে দাঁড়িয়ে আছে কেন? আমি তো ভাবতেও পারিনি এত রাতেও এইভাবে এখানে দাঁড়িয়ে থাকবে। আচ্ছা, মহারানী হঠাৎ এখন তাহলে জানালা খুলতে গেল কেন? আমার কারণ এত রাত্রে আলো জ্বালিয়ে অর্জুন কোথায় গেল? ওমা, তো ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। তো এত রাত্রে ওখানে দাঁড়িয়ে কি করছে? আরে, জানলায় কৃষ্ণা দাঁড়িয়ে আছে না? দেখেছো, সবার চোখ লুকিয়ে ওরা নিজেদের কেমন একইভাবে দেখে যাচ্ছে। তার মানে ওরা সত্যিই দুজন দুজনকে ভালোবাসে। আর সবাই কি না ওদের এই ভালোবাসা দেখলে সত্যিই চোখটা জুড়িয়ে যায়। এ কি, কৃষ্ণার ঘরে আলো জ্বলছে, ও ঘুমোয়নি? কৃষ্ণা জানলার সামনে দাঁড়িয়ে কি করছে এত রাত্রে? অর্জুন না? ও, ওরা তাহলে এত রাত্রে এখানে দাঁড়িয়ে সবাই মিলে জোর করে ওদের মুখ দেখাতে কি বন্ধ করে দিয়েছিল, তাই ওরা দুটিতে মিলে নিজেরা নিজেকে দেখছে। বাহ, খুব ভালো লক্ষণ। আরে বাবা, এরকম জোর করে দুটো মানুষকে আলাদা করা যায় নাকি? ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, নিশ্চয়ই একটা কিছু ভালো হবেই। না, তোমার এই দাদা মানে শালা বাবু ওনাকে একেবারে বাদ করা গেল না। কি বললাম এটা? বাগে আনা গেল না। ও, একটা মিসেছে, বাগে আনা গেল না। এটা কি হলো? আরে বাবা, আমি তো হরদাদুকে বলে এই কারণে শুভদাকে আনলাম, যাতে আমরা উকিলকে একদম নিজেদের হাতে রাখতে পারি। কিন্তু শুভদাই যে কেসটা একেবারে বিগড়ে দেবে আমি কি করে বুঝবো? আমি আগেই জানতাম গো, আমরা না ওই বিটকুল উকিলটাকে কিছুতেই বাগে আনতে পারবো না। ও বেটা মহা জরিমানা। নিমকা, এসব
বাবু। আমি বলবো কি করতে হবে। আমার যেটা মনে হয় যেটা করতে হবে সেটা হলো গিয়ে ওই হাবুদা উকিলটাকে রাত্রির বেলা অন্ধকারে পুরো করকে দিতে হবে। করকাতে বললি তুই? আরে এটা আমার কাজ। আরে ওটা আমি মাস্টার ডিগ্রি করেছি, আমি তো পাড়ার দাদা, জানিস তো এটা? হ্যাঁ বল, জোরে বল, চান্দু তোকে শোনা, হ্যাঁ বল। হ্যাঁ, আরে আমি করকাবো, আই ডু দ্য ইডিউটি অ্যান্ড দেন ঢুসুম ঢুসুম, আমি ফাটিয়ে দেবো, আমি বলতে করকে কর্ক দিব, কর্ক লাগে তো, বুঝলি? আমার একটা চিমটিতে তুই কিরকম লিখ 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 করতে থাকিস। চামচিকি তুই নাকি কুস্তি করবি, পাড়ার দাদা চামচিকি করে থাকুক চান্দু, চান্দু সব শুনে চুপ করো। কত বড় কুস্তিগির এসেছে একেবারে। এই, না না, ওকে কি করে করকাবি বল, কি করে করকাবি? নিজের কাজটা বেচারা ছেলেটা ঠিকঠাক মতন করছে, কি ওর দোষটা কি বল, ওর দোষটা কি? আরে বাবা দেখো, শুভদা পুরো ব্যাপারটা এতটা প্রফেশনালি হ্যান্ডেল করলো যে ভালো লাগতো না আমার কিছু। প্রফেশনালি হ্যান্ডেল, প্রফেশনালি কত মাইনে পায়, কত তোমার দাদা? আমি একটা কথা বলছি, আমি যেটা বলতে চাইছি সেটা হলো এই যে অর্জুন আর কৃষ্ণাদি, অর্জুন আর কৃষ্ণাদির এই যে ছাড়াছাড়িটা হবে এটা তো মনে ভালো হচ্ছে না। তাই আমাদের সবাইকে এমন একটা কিছু করতে হয় যাতে বাকিরা সবাই চমকে যায়। এই চাচি, এই সব ব্যাপারে তো তুই হই হই করিস বড্ড, কিন্তু বলিস না কি করতে হবে, কি করে চমকাতে হবে সেটা তো বল না। সেটাই তো বলতে চাইছি, আমি আর বলতে চাইছি সেটা হলো গিয়ে আমার চেনা জানা একজন গুণিন আছে। আমার চেনা জানা একজন গুণিন আছে, আমরা তার কাছে যাই, সে ওই সব গণনা টননা করে সব রাশি টাশি দেখে অর্জুন আর কৃষ্ণাদিকে মন্ত্র দেবে, আর যেই দেবে অমনি অর্জুন আর কৃষ্ণাদি পাড়ার সবার সামনে বলে আই লাভ ইউ, আই লাভ ইউ। অমনি দিন দাদুর আর কিচ্ছু খারাপ থাকবে না। না না, নুগিন দিয়ে হবে না, ওইসব নুগিন গুগিন গুন টুগুন ওইসব হবে না। আমি বলছি শোন, সবাই ফলো মি। একা তুই এলি না, যাই হোক আমি যেটা বলছি, হ্যাঁ জ্যোতিষী, জ্যোতিষী পুরো ব্যাপারটা ঠিক। জ্যোতিষী মানে যারা হাতটা দেখে, হাত দেখে না বাবু, হাতে রেখা থাকে, হাত অব্দি ওঠে না, এখানে শেষ করে দেয়। ওর পারবে, ও পারবে। আরে বাবা ধ্যাৎ, এসব ভুল ভাই, এসব ঝামেলা কুমারে মাথা দিয়ে আসবে। দেখো এসবে কিচ্ছু হবে না, বড়টা জানলে তখন উল্টে এসব ব্যাপারে কোনো ঝামেলা হবে, এসব ছাড়ো। আচ্ছা ঠিক আছে, আমি একটা কথা বলবো। হ্যাঁ গো, শুনছো? বলো। আজ কিন্তু ইলেকট্রিক বিল জমা দেওয়ার লাস্ট ডেট। আমি কি করবো? তোমার বিলটা জমা দিতে হবে না? অসম্ভব, আমার দ্বারা এসব হবে না, আমার অনেক কাজ আছে, একদম ডিস্টার্ব করবে না আমাকে। তো কে দেবে তুমি না দিলে? যে খুশি জমা দেবে, বাড়িতে যদি অন্য কোনো লোক না থাকে তাহলে ইলেকট্রিক বিল জমা দিতে হবে না, আমার দ্বারা হবে না, বলে দিলাম। আরে দাঁড়াও না, বিলটা তো আজকে জমা দিতে হবে। কি বলছো তুমি বলো? তোমার মতো চিন্তার কি আছে? বাসায় তো অর্জুন আছে, হ্যাঁ রে পাঠায় দাও। হ্যাঁ না ভেবলি পিসি, ও এইসব কাজ কোনোদিনও করেনি, ও পারবে না এসব করতে। আচ্ছা একটা কথা হইলো, কোনোদিন কয়টা না করে আজ করতে পারবো না। এই তো, ঠিকই বলেছো। তোর লগে একটা কথা আছে, আতো আইবি। উকিল পোলাটা কইছে না, হ্যাঁ গো যেন দুজনের মুখোমুখি না হয়, হ্যাঁ তো বাসায় থাকে, পাশের বাসায়, তাহলে তা সেই ইলেকট্রিকের বিল জমা দেওয়ার কি সম্পর্ক? আরে বাবা পোলাটারে যত বাসার বাইরে রাখবি তত তো মঙ্গল। এতদিনে তুমি একটা বুদ্ধি করে কথা বলেছো, ঠিক বলেছো। ঠিক বলেছো মানে? না না, তোমরা কি করতে চাইছো বলো তো? আমার ছেলেরা কি শেষ মতো মুখ ডাকতে বন্ধ করার জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে নাকি? দরকার পড়লে তাই বেড়াবে। পুরুষ মানুষ যত রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় তত মানুষ হয়। ওই দামড়া ছেলেকে আর আঁচলের তলায় লুকিয়ে রেখো না। দাঁড়াও, আমি ছেলেকে ডাকছি। অর্জুন, অর্জুন। বলো, সকাল সকাল ডাকছো কেন? আমি দোকানে বেরোচ্ছি, আমার সময় নেই, তুই ইলেকট্রিকের বিলটা জমা দিয়ে আসবি আজকে। সত্যি বলছো? তোর সঙ্গে কি মস্করা করছি? ওমা বাবা, কেউ নেই বলে এখন আমার ইলেকট্রিক বিল জমা দিতে যেতে হবে? কি হচ্ছে এগুলো? কোথাকার লাগ সাহেব? হ্যাঁ, ইলেকট্রিকের বিল জমা দিলে কি মহাভারত অশুদ্ধ হবে? তুই ইলেকট্রিকের বিলটা জমা দিবি, বুঝেছিস? কোনো কথা শুনতে চাই না, আমি যখন বলেছি তুই জমা দিবি তখন তুই জমা দিবি। আমি বেরোচ্ছি।
মোনা, তুমি যাও। আজকে ইলেকট্রিক বিল জমা না দিলে আমাকে বাসাটা তো অন্ধকার হয়ে যাইব। অর্জুন যা বাবা, সবাই যখন বলছে যা জমা দিয়া। ঝামেলা হয় হোক, দাদুরাও জানতে পারলে জানুক। দেখ দেখ দেখ, আমাদের দেওয়ালে না পিঠ থেকে আছে। এখন কৃষ্ণা দেবী আর মাই বাপ এদের দুজনকে এক করবার জন্য চাচ্ছি কি যা বলবি তাই করবো। গুলি গুলি তুলে লুলি লুলি। ঠিক বলেছি না? হ্যাঁ ঠিক বলেছো, আমরা না কোনো চান্স ছাড়বো না, যা যা করার তাই তাই করবো। তাহলে আজকে থেকে আমরা সবাই বলতে মনে পড়লো, জানতো তুমি বাইরে কেন, এদিকে এসো। তুমি তো আমার মনের ভেতরে বিলুপ্ত একটি তোতা পাখি। যাই হোক, আমি বলছিলাম যে চন্দু তুমি কিন্তু খুব সুইট। যাই হোক, আমি বলছি যে আজকে আমাদের সবাইকে